2009 সাল থেকে 2023 সালের মধ্যে জিনজিয়াং প্রদেশের 3600 গ্রামের নাম পরিবর্তন করেছে চীন সরকার। জায়গার নামে থাকা সুলতান বা শ্রিন এর পরিবর্তে দেয়া হয়েছে খুশি বা সম্প্রতি প্রকাশ করা এমন শব্দ। জাতিসংঘের হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নাম পরিবর্তনের এই প্রক্রিয়াকে উইঘুর সংস্কৃতি ও ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থাটি। মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি বংশোদ্ভূত জনগোষ্ঠী উইঘুর। নিজস্ব ভাষা ও সংস্কৃতির চর্চা করে তারা। সঙ্গীত, নৃত্য, শিল্পকলা ও রন্ধনশৈলীতে তাদের সংস্কৃতির প্রকাশ পায়। বর্তমান চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াং অঞ্চলে বসবাস উইঘুর জনগোষ্ঠীর। এটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত। সাম্প্রতিক বছরগুলোতে উইঘুর জনগণ চীনা সরকারের কাছ থেকে গুরুতর চাপের সম্মুখীন হচ্ছেন। এতে তাদের অভ্যাস, সংস্কৃতি এবং স্বায়ত্তশাসন সংকুচিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর মধ্যে অন্যতম ইসলাম ধর্ম পালন, উইঘুর ভাষা ব্যবহার এবং তাদের রীতিনীতি অনুসরণে বাধা দেওয়া, মসজিদ ভেঙে ফেলা, ধর্মীয় অনুশীলন নিষিদ্ধ এবং উইঘুরদের ইসলামিক পরিচয় মুছে ফেলার চেষ্টায় অভিযোগও রয়েছে সরকারের বিরুদ্ধে। অনেক উইঘুর পরিবারকে জোরপূর্বক নিজ বাড়ি থেকে বাস্তুচ্যুতির পর রাখা হয়েছে পুনর্বাসন শিবিরে। উইঘুরদের ওপর ব্যাপক নজরদারি করে প্রশাসন। এর মাধ্যমে তাদের ভ্রমণ, যোগাযোগ এবং অভিব্যক্তির স্বাধীনতা সীমিত করেছে চীন সরকার। শারীরিক ও যৌন নির্যাতন এবং হত্যার উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। উইঘুরদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশগুলো দীর্ঘদিন ধরে চীনা সরকারকে এসব অভিযোগের তদন্ত এবং উইঘুরদের মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়ে আসছে। সম্প্রতি গ্রামের নাম পরিবর্তনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দেশ। নাম পরিবর্তনের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া উইঘুরদের ওপর নির্যাতনের দায়ে চীনের একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি উইঘুরদের শরণার্থীদের জন্য আশ্রয় এবং অর্থনৈতিক সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন। প্রশাসনিক কারণেই বিভিন্ন গ্রামের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানায় চীন সরকার। দেশটির প্রশাসনের একজন মুখপাত্র বলেন, এই নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য নেই। এছাড়া উইঘুর সম্প্রদায়ের ওপর অত্যাচারের সব অভিযোগও বারবার অস্বীকার করে আসছে শি জিনপিং প্রশাসন। তাদের দাবি, সব অভিযোগই মিথ্যা।